কত সুন্দর একটা জায়গা। মানে আপনি যখন এখানে আসবেন আপনার মন যতই খারাপ থাক একদম ভালো হয়ে যাবে। আর আমার সার দেখে বুঝতেই পারছেন যে কি লেভেলের বাতাস এই জায়গায়। এখানে আসলে আপনি সত্যিই একটি নিকলি হাওরের ফিল পাবেন। তো এই খাতিয়াতে আসতে হলে আপনারা দুইভাবে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমি কোথায় নিয়ে আসলাম, এটি হচ্ছে মিনি নিকলি নামে খ্যাত হচ্ছে খাতিয়া ব্রিজ, গাজীপুরের খাতিয়া ব্রিজ। তো এখানে আপনারা আজকে কিভাবে আসবেন, আসলে কি কি দেখতে পাবেন, সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে গাজীপুর রেলগেট থেকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অটো আর সিএনজিগুলো দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে জয়দেবপুর রেলগেটের সুলতান ডাইন যে আছে এর সামনে অটোগুলো পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে খাতিয়া পার পারসন 50 টাকা করে আপনারা যেতে পারবেন। তো আমরা এখন সেদিকে রওনা হব। এই রাস্তা দিয়ে যখন আপনারা আর কি খাতিয়ার দিকে এগিয়ে যাবেন তখন আপনারা মানে একটা ফুল গ্রামের ভাইব পাবেন। রাস্তার দুই ধারে হচ্ছে সম্পূর্ণ গ্রাম, মানে ঢাকার এত কাছে বা হচ্ছে গাজীপুরের এত কাছেই হচ্ছে আপনি এরকম সুন্দর একটি রাস্তা পাবেন। এটি সত্যি কল্পনাই করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্কুল আছে, মানে এরকম স্কুলের অভাব নাই, আর হচ্ছে গ্রামের পরিবেশের অভাব নাই। যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে ভিউ আর ভিউ। তো আপনারা যারা হচ্ছে লোকালি আসবেন তো তারা আপনারা হচ্ছে যে কুমুন বাজার, এই যে আমি মাত্র দেখিয়ে দিলাম আপনাদেরকে, এখানে আসবেন হচ্ছে পার পারসন 30 টাকা করে সিএনজিতে এখানে আসতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে পার পারসন 20 টাকা করে খুব সহজেই আপনারা খাতিয়া ব্রিজের দিকে চলে যেতে পারবেন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম মিনি নিকলি নামে খ্যাত হচ্ছে গাজীপুরের খাতিয়া। কত সুন্দর একটা জায়গা। মানে আপনি যখন এখানে আসবেন আপনার মন যতই খারাপ থাক একদম ভালো হয়ে যাবে। মানে কি রাস্তা বুঝতে পারতেছেন, মানে এত সুন্দর রাস্তা যে গাজীপুরে আছে আমি কল্পনাও করি নাই। এই যে এখানে আসার সাথে সাথেই হচ্ছে আপনারা এই যে পানি দেখতে পাবেন, মানে হচ্ছে সম্পূর্ণটা পানিয়ে ভরা। সামনে নৌকা আছে, নৌকা দিয়েও ঘোরা যাবে। আমরা দেখবো যে নৌকাতে উঠা গেলে আমরা নৌকা দিয়েও যাব। এদিকে হচ্ছে কচুরিপানা, আর ওই যে সোজা হচ্ছে খাতিয়া ব্রিজ। এখান থেকে আপনাদের যতটুকু নজরে যাবে, এই যে এটা হচ্ছে একটা বট গাছ, এটাও হচ্ছে ভাইরাল একটা জায়গা। আর যতটুকু আপনার নজর যাবে মানে হচ্ছে শুধু পানি আর পানি। আর এই রাস্তাটি সরাসরি চলে গেছে হচ্ছে পুবাইল বাজারের দিকে। তো খাতিয়াতে হচ্ছে এখানে আপনারা অনেক নৌকা পেয়ে যাবেন, ছোট ছোট নৌকা রয়েছে। তো এখান থেকে আপনারা নৌকায় করে পার পারসন হচ্ছে মানে হচ্ছে ঘন্টায় 350 টাকা করে আপনারা এখান থেকে ঘুরতে পারেন। মানে ঘন্টায় 350 পার পারসন না, যতজন উঠেন আর কি আপনারা ঘুরতে পারেন। তো খুব ভালো জায়গা। এখানে পানি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর। আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে একদম ব্রিজের কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখন রাস্তার অবস্থা কি, মানে হচ্ছে ইটের রাস্তা হয়ে গেছে, পেছনে ছিল হচ্ছে পিচ ঢালাইয়ের রাস্তা। কিন্তু এখানেও মানে দৃশ্যটা অসাধারণ। মানে এদিক থেকে যদি দেখেন, এই যে এখানে হচ্ছে স্কুলের স্টুডেন্টরা আছে অনেকেই, এখানে নৌকা আছে, মানে হচ্ছে এখান দিয়ে যখন আপনারা বসে থাকবেন অসাধারণ লাগবে। যেমন এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এরপর হচ্ছে ওখানেও কিছু কিছু রেস্টুরেন্ট আছে। তো এখানে বসে হচ্ছে আপনারা নাস্তা করতে পারেন, ফুচকা চটপটি যেগুলো আছে এগুলো খেতে পারেন। তো আমরা আজকে আসলাম হচ্ছে দুপুর দিকে, যার জন্য এই রেস্টুরেন্টগুলো এখন বন্ধ রয়েছে। বিকালে আসলে ইনশাল্লাহ আপনারা এগুলো খোলা পাবেন। তো এই যে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে খাতিয়া ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে যে ভিউ, এখান থেকে যদি আপনি সেলফি তুলেন কতটা সুন্দর সেলফি আসবে আপনারা বুঝতে পারছেন। মানে অসাধারণ অসাধারণ। এখানে আসলে আপনি সত্যিই একটি নিকলি হাওরের ফিল পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে চলে আসছে, আর এই সাইডে হচ্ছে কচুরিপানা, দুই সাইডেই পানি। মানে যতটুকু আপনার চোখ যাবে শুধু পানি আর পানি। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে এখান দিয়ে রাস্তা চলে গেছে। মানে এক কথায় যদি বলতে চাই জায়গাটা অসাধারণ। যদি 1-2 ঘন্টার মধ্যে আপনার নিজের মনটা ভালো করতে চান এখানে চলে আসতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এই খাতিয়া ব্রিজে আসলে আপনি মানে এরকম দৃশ্য দেখতে পাবেন। তো এই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন যে ফিশারি, এখানে হচ্ছে মাছ চাষ করা হয়। এখানে আশেপাশে অনেক ফিশারি আছে। আর আমার সার দেখে বুঝতেই পারছেন যে কি লেভেলের বাতাস এই জায়গায়। মানে এক মুহূর্তে মানে রোদ আছে, প্রচুর রোদ আছে, কিন্তু এত বাতাস যে আমার প্রচণ্ড ঠান্ডা, মানে ভালোই লাগতেছে। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে এখানে আপনারা এসে অবশ্যই একবার ঘুরে যাবেন। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি বটতলাতে যাব, কিন্তু বটতলাতে যাওয়ার অবস্থা নাই, ওখানে কাপলরা বসে আছে। তো দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বটতলা আছে, এটি খুবই ভাইরাল একটা জায়গা।
এখানে এসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর সেখান থেকে আপনারা এই যে মিনি নিকলির সবথেকে সুন্দর ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এই সুন্দর জায়গার একটি মানে মারাত্মক দিক রয়েছে, মানে খুবই খারাপ একটি দিক রয়েছে, সেটি হচ্ছে এখানে আপনি আসলে অটো বা সিএনজি কিছুই পাবেন না যে ব্যাক করে আপনি যাবেন। খুবই কম অটোরিকশা পাবেন। তো যদি আপনারা এখানে আসেন অবশ্যই সময়ের কথা মাথায় রেখে হচ্ছে আপনারা অটো খুঁজতে থাকবেন। যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে পাইনি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, কোনো অটোরিকশা নেই। তো এই জায়গায় একটি অটো আছে, এটি হচ্ছে রিজার্ভ নিয়ে চলে আসছে, 1-1.5 ঘন্টার জন্য রিজার্ভ নিয়ে আসছে আর কি। তো আপনারা সেটি খেয়াল রাখবেন যে যদি এখান থেকে আপনাদের যেতে হয় কমসে কম মানে আসর মাগরিব পার হতে দিবেন না, এর আগেই চেষ্টা করবেন যে কোনো একটি অটো ধরার। যদি আপনারা এখান থেকে কোনো একটি অটো ধরতে পারেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে খুব সহজেই চলে যেতে পারবেন। তো এই কথাটি মাথায় রাখবেন। তো এই খাতিয়াতে আসতে হলে আপনারা দুইভাবে আসতে পারেন। তো যেভাবে আমরা আসলাম জয়দেবপুর থেকে ঠিক সেভাবেও আসতে পারেন। যদি আপনারা চান যে না আপনারা হচ্ছে স্টেশন রোড অথবা টঙ্গী থেকে আসবেন, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে স্টেশন রোড থেকে আসতে হবে হচ্ছে পূর্বাচল যেই বাজার আছে বা পুবাইল বাজার বলে আর কি, বা পুবাইল যেই কলেজটি আছে সেখানেও আপনারা আসতে পারেন। সেখান থেকে হচ্ছে আপনারা খুব সহজেই এই খাতিয়াতে আসার জন্য অটোরিকশা পেয়ে যাবেন। কিন্তু আমার মত যদি আমি বলি আপনাদেরকে, আপনারা যদি জয়দেবপুর দিয়ে আসেন তাহলে আপনারা সবচেয়ে ভালো হবে আর কি। সেখান দিয়ে আর কি রাস্তাটা সহজ, সুন্দর, আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা এমন সুন্দর একটি জায়গায় চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট আমরা কোন জায়গায় গিয়ে এক্সপ্লোর করতে পারি, ভিডিও করতে পারি। আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।